হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সুবর্ণাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পায়েসের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা চাল দিয়ে তো পায়েস খেয়েছি, এখন আজকে আমরা সাবুদানা দিয়ে কিভাবে পায়েস বানাতে হয় সেটি দেখব। আশা করি আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন নতুন রেসিপি দেখতে চান এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেড় কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবং 3-4 বার ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি এবং একটু ভিজিয়ে রেখেছি যাতে এগুলো নরম হয়ে আসে। এভাবে আমি নর্মাল পানিতে এগুলো ভিজিয়ে রাখবো। এরপর এই পর্যায়ে আমি 1.5 লিটার দুধ নিয়েছি পায়েস বানানোর জন্য। এই দুধগুলো আমি জাল দেব এবং জাল দিয়ে দুধগুলোকে আমি ঘন করে নেব। এই সাবুদানাগুলো ভিজিয়ে রাখার পরে একটু নাড়তে হবে যাতে এগুলো জমাট বেঁধে না যায়। এভাবে আমি নেড়ে তারপর এক পর্যায়ে যখন নরম হয়ে আসছে পানি ঝরিয়ে এভাবে আমি একটা পাত্রে তুলে রাখবো। এগুলো নরম হয়ে এসছে। এরপর আমি একটি পাত্রে দুধগুলো নিয়ে ভালোভাবে জাল দেব। আমি 1.5 লিটার দুধ নিয়েছি এবং ঘন করব, এগুলো ঘন করে জাল দেব এবং দুধ অনবরত আমি নাড়তে থাকবো। আমি মিডিয়াম আছে দুধগুলো ঘন করার জন্য এভাবে নাড়তে থাকবো এবং জাল দেবো। এই পায়েসটি ধৈর্য সহকারে বানাতে হবে, কারণ সাবুদানাটা জমাট বেঁধে যায় দুধে দেওয়ার পরে। এটি অনবরত নাড়তে হবে আস্তে আস্তে। আমি দুধ ঘন করার জন্য এভাবে দুধগুলো জাল দেবো এবং দুধে কিছু ফ্লেভার আসার জন্য কিছু মশলা দিয়েছি, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা। এটা শুধুই ফ্লেভার আসার জন্য। এটা কিছুক্ষণ পরে আমি তুলে নেব এখান থেকে। যখন এর সুগন্ধটা দুধের সাথে মিক্সড হয়ে যাবে আমি এটি তুলে নেব। এভাবে আমি একটি কাঠির সাহায্যে আমি নাড়বো এবং একটি চামচ দিয়ে এগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তখন এই ফ্লেভারটা মিশে গেছে, সেজন্য আমি এভাবে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো এখানে দুধের সাথে মিক্স করে নেব। সাবুদানাগুলো এভাবে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি চামচ দিয়ে নাড়তে থাকবো যাতে সাবুদানাগুলো দলা পেকে না যায়। এই সাবুদানা ধর্ম হলো সাবুদানাগুলো জমা বেঁধে যায়। জমাট না বাঁধার জন্য সাবুদানাগুলো এভাবে আমি দেওয়ার পরে অনবরত নাড়বো। সাবুদানাগুলো অনবরত এভাবে নাড়তে নাড়তে সাবুদানাগুলো একটু ঘন হয়ে আসবে। পায়েসটা যখন ঘন হয়ে আসবে তখন বোঝা যাবে, তখন আমি পায়েসটা নামিয়ে নেব। এটি একটু ধৈর্য সহকারে বানাতে হয়। দেখুন পায়েসটা এখনো ঘন হয়ে আসলে এখনো পাতলা আছে, সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেটা নাড়বো চামচ দিয়ে এবং মাঝে মধ্যে দেখবো যে সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে যখন দুধগুলো টেনে আসবে তখন বোঝা যাবে। এখন আমি কিছু গুঁড়ো দুধ এর সাথে অ্যাড করছি একটু ঘন হওয়ার জন্য, এবং এতে আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, কনডেন্স মিল্ক দিলে চিনি দেবেন না। এবং যখন ঘন হয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেব এবং এটা সেট হওয়ার জন্য রেখে দেবো একটি পাত্রে। এটা যখন ঠান্ডা হবে এটা আরও ঘন হবে এবং বসে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য আমি এই পায়েসটা রেখে দেবো চুলার উপরে। যখন ঠান্ডা হবে আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব। আমার সাবুদানার পায়েস তৈরি হয়ে গেছে।
দেখুন কি ঘন হয়েছে এবং সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই পায়েসটি বসে দেওয়ার পরে আরো ঘন হবে। এ পর্যায়ে আমরা অল্প করব এবং যখনই এটি ঠান্ডা হয়ে আসবে আমি পাত্রে ধুয়ে নেব। আপনারা চাইলে এটি ফ্রিজেও রেখে দিতে পারেন। যদি 3-4 দিন আপনি রেখে ফ্রিজে এরপর খেতে পারবেন। এটি পায়েসটি শুধু শুধু এবং লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে এটি খুবই মুখরোচক একটি খাবার। দেখুন কি পরিমাণ ঘন হয়েছে। আপনারা নর্মালভাবেও এই পায়েসটি খেতে পারেন, নর্মাল টেম্পারেচারে। আর যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফ্রিজে রেখে খাবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য। আর আমার সাথে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।